এখন কিনা ভক্তি করছে। হ্যাঁ, সমস্ত প্রকার সুখ স্বাচ্ছন্দ্য, হ্যাঁ, যেগুলো ভোগ করার জিনিস, সেগুলো পরিত্যাগ করে কি হয়েছে, সন্ন্যাসী হয়ে গেছে। বলেন অনেকে। কিন্তু আমাদের প্রকৃত, আমরা কি প্রকৃত ভোক্তা? শাস্ত্রে কি বলছে? বলছেন পরম ভোক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন পরম ভোক্তা। আমরা কিছু নিয়ে আসিনি, আমরা কিছু নিয়ে এসেছি, তাহলে আমরা ভোগটা করবো কি? যেটা আমার জিনিস হবে সেটা তো আমি ভোগ করবো, তা আমার তো কিছুই নাই, তাহলে আমি কি ভোগ করবো? প্রশ্ন আসে না যে আমি তো কিছুই আনিনি, কিছু এনেছি কি? এসেছি খালি হাতে, আর যেতেও হবে খালি হাতে, তাহলে কিছু নিয়ে আসিনি। যা কিছু হয়েছে, যা কিছু লাভ করেছি, সবই এখান থেকে, তাই কিনা? সবই এখান থেকে আমরা লাভ করেছি। তাও আমরা নিজেকে বলি আমি ভোক্তা, আমি ভোগ করছি, এখন ভোগের সময়। হ্যাঁ, এসব ভোগ বাসনা থেকে আমাদেরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে? কিন্তু আমরা প্রকৃত ভোগী নই, আমরা প্রকৃত ভোগীও নই, আর আমরা প্রকৃত ত্যাগীও নই। হ্যাঁ, যে আমরা ভোক্তাও নই, আমরা ত্যাগীও নই। কারণ ভোক্তা মানে কি, যদি আমার কিছু থাকে তবে আমি সেটা ভোগ করব, আর ত্যাগীও ঠিক তেমন, আমার কিছু থাকলে তবে তো আমি ত্যাগ করব। সবকিছু তো গোবিন্দের, আমার বলে কিছু নয়। এই দেহটাও আমার নয়, তাই কি না? এই দেহটাও আমার নয়। বলছে ভগবান আমাকে কি দিয়েছে? অনেকে প্রশ্ন করেন যে ভগবান আমাকে কি দিয়েছে? এই শরীরের মধ্যে এমন এমন পার্টস রয়েছে যেগুলো যদি বিক্রি করা হয় তার দাম কয়েক কোটি টাকা, তাই কি না? কিন্তু তাও আমরা কি বলি যে ভগবান আমাকে কি দিয়েছে? হ্যাঁ, ভগবান বিছানায় শুয়ে দিয়েছে। কেন ভগবান আমাকে বিছানায় শুয়ে দিল? হ্যাঁ, কারণ কর্মফল। কর্মফল, আমরা যে কর্ম করছি সেই কর্মফল জনিত কারণে, কর্মফল দু ধরনের হয়, সবাই ভালো করে শুনবেন। কর্মফল ক ধরনের হয়? দু ধরনের। একটা হচ্ছে প্রারব্ধ কর্মফল, আর একটা অপ্রারব্ধ কর্মফল। বলছি প্রারব্ধ কর্মফল কোনটা? যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আপনার হাতটা কেটে গেল, এক্ষুনি হাতটা কেটে গেল, চিড়ে গেল, হঠাৎ করে আপনি কি করলেন, কোন একটা ওই যে ওটাকে কি বলে, একটা পাতা আছে না, ওই রসটা দিলে, জার্মানি পাতা, ওই রসটা দিলে দেখবে তৎক্ষণাৎ রক্ত বন্ধ হয়ে যায়, হয় কি না? আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর একটা বলছে এটা হচ্ছে প্রারব্ধ, মানে কি, হঠাৎ করে আপনার জীবনে কিছু ঘটলো যার ফলে আপনি কষ্ট পেলেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে প্রারব্ধ কর্মফল। ধরুন আপনার ছেলেকে আপনি পেটালেন, আপনার ছেলে আপনাকে ঘুরিয়ে দুঘা দিল, ঠিক আছে, তো এটা হচ্ছে প্রারব্ধ। হ্যাঁ, অপ্রারব্ধ কোনটা? অপ্রারব্ধ বলছে ধরুন কারোর ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে, সেটা কি একদিনে সম্ভব বোঝা? বোঝা একদিনে যায় না, ধীরে 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 বোঝা যায় যে ক্যান্সার হয়েছে। হ্যাঁ, ঠিক তেমনি আমাদের পূর্ব কর্মকৃত যে কর্মফল, সেইগুলো আমরা হয়তো এই জন্মে পাচ্ছি, বা আমরা এই জন্ম যে কর্মগুলো করছি, যে খারাপ কর্ম, সেই কর্ম হয়তো পরের জন্মে গিয়ে আমরা সেগুলো ভোগ করছি। এগুলো হচ্ছে খণ্ডন, কর্মফল খণ্ডন হচ্ছে। অনেকে বলে না যে এত ভক্তি করছে, এত কিছু করছে, তাও কেন এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট কেন পাচ্ছে? যে তার পূর্বকৃত যে কর্ম ছিল সেই কর্মটা এখানে নাশ হচ্ছে, মানে তার যে দুষ্কর্মগুলো ছিল সেই দুষ্কর্মগুলো এখানে খণ্ডন হয়ে যাচ্ছে। সে যে এত পাপ করেছিল সেই পাপের খণ্ডন হয়ে যাচ্ছে এখানে। তার ফলে কি হচ্ছে, সেই কর্মফল থেকে মুক্তি লাভ করে দিচ্ছে। হ্যাঁ, তার ফলে কি হবে, তার শরীরটা হচ্ছে আরো শুদ্ধ হয়ে যাচ্ছে। কে ছিল সেরকম? জন্মের আগেই পরীক্ষা দিতে হয়েছিল, কে এসে? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভেই শুদ্ধ হয়ে গেছিল পরীক্ষা দিয়ে, ভগবান তার নাম দিয়েছেন পরীক্ষিত। হ্যাঁ, তিনি ভগবানের উত্তম ভক্ত ছিলেন। আমরা জানি প্রহ্লাদ মহারাজের কথা, ধ্রুব মহারাজের কথা, প্রতি পদক্ষেপে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছিল, তাই কি না? প্রতি পদক্ষেপে প্রহ্লাদ মহারাজকে কি করেছেন, কি করেছে? ফেলে দিয়েছে পাহাড় থেকে, সবাই জানেন, বিষ খাইয়ে দেয়া হয়েছিল। যে বিষ খেলে, যে বিষের স্পর্শ যদি কেউ পায়, হ্যাঁ, অমনিতেই স্পট ডেড হয়ে যাবে, এরকম বিষ, কালকুট। যে বিষে সামান্য একটু স্পর্শতে পুরো
শরীর নিথর হয়ে যায়। সেই বিষ প্রদান করা হয়েছিল, তাতেও প্রহ্লাদ মহারাজের কিচ্ছু হয়নি। উঁচু উঁচু পাহাড় থেকে তাকে ফেলে দেয়া হয়েছিল, তাতেও প্রহ্লাদ মহারাজের কিছু হয়নি। পিসি, কি নাম? হোলিকা। হোলিকা তাকে নিয়ে বসেছে আগুনে, হোলিকা দগ্ধ হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ মহারাজের কিছু হয়নি। ওই জন্য বলছেন যে ভগবানের সহায় যে থাকবে তার কিন্তু কোনোদিন কিছু হবে না। যদি ভগবানের সান্নিধ্যে থাকা যায়, ভগবানের কৃপা লাভ করা যায়, ভগবানের সংস্পর্শে থাকা যায়, তাহলে কিন্তু কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না।